উত্তরাখণ্ডের আরেকটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। পারকোট থেকে চক্রতা যাওয়ার পথে আমরা এসে পৌঁছালাম লাখামণ্ডলে। এই হলো লাখামণ্ডল মন্দিরে যাওয়ার প্রবেশদ্বার। প্রাচীন সভ্যতার সঙ্গে উত্তরাখণ্ডের গভীর সম্পর্ক রয়েছে। এখানে এমন অনেক জায়গা আছে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ঐতিহাসিক ও পৌরাণিক সময়ের নিদর্শন। এই জায়গাগুলির মধ্যে একটি হল দেরাদুন জেলার জৌনসর পাওয়ারের লাখামণ্ডল গ্রাম। যমুনা নদীর উত্তর প্রান্তে অবস্থিত দেরাদুন জেলার জৌনসর পাওয়ারের লাখামণ্ডল গ্রামটি শুধু ঐতিহাসিক নয়, পৌরাণিক দৃষ্টিকোণ থেকেও বিশেষ গুরুত্ব বহন করে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1372 মিটার উচ্চতায় অবস্থিত লাখামণ্ডল গ্রামটি দেরাদুন থেকে 128 কিলোমিটার, চক্রতা থেকে 60 কিলোমিটার এবং পাহাড়ের রানী মুসুরি থেকে 75 কিলোমিটার দূরে অবস্থিত। ধারণা করা হয় দ্বাপর যুগে 5 পাণ্ডব ও তাদের মা কুন্তিকে জীবন্ত পুড়িয়ে মারার জন্য দুর্যোধন এখানে লক্ষাগৃহ নির্মাণ করেছিলেন। খননকালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এখানে পাওয়া শত শত শিবলিঙ্গ এবং বিরল ভাস্কর্য এটি প্রমাণ করে। এটা বিশ্বাস করা হয় যে কৌরবরা এখানে লক্ষাগৃহ তৈরি করেছিলেন শুধুমাত্র পাণ্ডবদের এবং তাদের মা কুন্তিকে জীবন্ত পুড়িয়ে ফেলার জন্য। কথিত আছে যে লাখামণ্ডলে এখনো সেই ঐতিহাসিক গুহা বিদ্যমান যেখান দিয়ে পাণ্ডবরা নিরাপদে বেরিয়ে এসেছিলেন। এরপর পাণ্ডবরা 1 মাস চক্রনগরীতে কাটান, যাকে আজ চক্রতা বলা হয়। লাখামণ্ডল ছাড়াও হানল, থানা এবং মান্দ্রাথের খননের সময় পাওয়া পৌরাণিক শিবলিঙ্গ এবং মূর্তিগুলি এই অঞ্চলে পাণ্ডবদের বসবাসের সাক্ষী। এমন সব রহস্যের পরিপ্রেক্ষিতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া লাখামণ্ডল ও হানলকে ঐতিহাসিক ঐতিহ্য হিসাবে ঘোষণা করে এখানে অবস্থিত প্রাচীন মন্দিরগুলিকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। কথিত আছে যে পাণ্ডবদের নির্বাসনের সময় লাখামণ্ডলে অবস্থিত লক্ষেশ্বর মন্দিরের প্রাঙ্গণে যুধিষ্ঠির যে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন তা এখনো বিদ্যমান রয়েছে। এই লিঙ্গের সামনে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা 2 জন দারোয়ানের মূর্তি রয়েছে। তাদের একজনের হাত কেটে ফেলা হয়েছে। লক্ষেশ্বর মন্দির শিবকে উৎসর্গীকৃত। 12 থেকে 13 শতকে নির্মিত এটি একটি নাগারা শৈলীর মন্দির। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 2006 সালে মন্দির এলাকার কাছে একটি ক্ষতিগ্রস্ত প্রাচীর খননের সময় ভগবান বিষ্ণুর একটি মূর্তি এবং 3টি শিবলিঙ্গ খুঁজে পেয়েছিল, যেগুলি জাদুঘরে সংরক্ষিত আছে। লাখামণ্ডলে পাওয়া ধ্বংসাবশেষ থেকে জানা যায় যে এখানে নিশ্চয়ই অনেক মন্দির ছিল। লক্ষেশ্বর কমপ্লেক্সে পাওয়া 6ষ্ঠ শতাব্দীর একটি শিলালিপিতে উল্লেখ করা হয়েছে যে সিংহপুরের রাজপরিবারের সদস্য রাজকুমারী ঈশ্বরা জলন্ধর রাজার পুত্র তার প্রয়াত স্বামী চন্দ্রগুপ্তের পরিত্রাণের জন্য লক্ষেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন। লক্ষেশ্বর শব্দের অপভ্রংশ পরে লকেশ্বর হয়। লাখা শব্দটি লক্ষেশ্বর থেকেই নেওয়া হয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্র অনুসারে সেই সময়ে যে সমস্ত প্রদেশ বা জেলা কর দিত সেগুলিকে মণ্ডল বলা হতো। তাই লাখার সঙ্গে মণ্ডল শব্দ যোগ করলে তা হয়ে গেল লাখামণ্ডল। জায়গাটির নাম লাখামণ্ডল হওয়ার আরেকটি কারণ হতে পারে এখানে লক্ষ লক্ষ শিবের মূর্তি পাওয়া গেছে। 2 পা খনন করলেই এখানে 1000 বছরের পুরানো বিরল ভাস্কর্য পাওয়া যায়। লাখ মানে অনেক
এবং মণ্ডল মানে এমন একটি স্থান এখানে একটি নির্দিষ্ট লিঙ্গ নিয়ে অনেক মন্দিরের স্থাপত্য। সম্ভবত এই কারণেই পরবর্তীকালে একে লাখামণ্ডল বলা হয়। এই হল শ্রী মদ্রেশ্বর মহাদেব বিজয়ত্রম আশ্চর্যজনক শিবলিঙ্গ। এখানে যে কোনো প্রকার জপ, যজ্ঞ ও রুদ্রাভিষেক করলে অন্য স্থানের তুলনায় তাৎক্ষণিক সুফল পাওয়া যায়। মন্দিরটির অনন্যতা হল এর ভেতরে একটি পাথরের উপর পায়ের ছাপ রয়েছে, যা দেবী পার্বতীর পায়ের ছাপ বলে মনে করা হয়। মন্দিরের ভিতরে কার্তিকেয়, ভগবান গণেশ, ভগবান বিষ্ণু এবং হনুমানজির মূর্তিও স্থাপন করা হয়েছে। তবে মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই মন্দিরের ভেতরকার ভিডিও আপনাদের আমি দেখাতে পারলাম না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী পর্বে নিয়ে আসছি উত্তরাখণ্ডের আরেকটি অফবিট ডেস্টিনেশন চক্রতার ভিডিও। আমাদের সঙ্গে থাকুন।